আসসালামু আলাইকুম সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা রেসিপিতে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাহী টুকরার রেসিপি। শাহী টুকরার অনেক রেসিপি রয়েছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে সহজ এবং মজাদার রেসিপি হচ্ছে এটা। এর জন্য প্রধান যে উপকরণটা হচ্ছে সেটা হচ্ছে পাউরুটি। আমি 5টা পাউরুটিকে কেটে 10টাতে পরিণত করেছি, মানে হাফ করে কেটে নিয়েছি একটা সিঙ্গেল পাউরুটিকে। এরপর আমি এখানে প্যাকেট দুধ মানে পানি ঢালা যে দুধগুলো সেটা দিয়ে ভালো করে জাল করে নিয়েছি এবং আমি এখান থেকে কিছুটা দুধের সর হওয়া পর্যন্ত ওয়েট করে তো সরটাকে আমি তুলে রেখে এরপর এটাতে আমি চিনি এবং এলাচি দিয়ে দিয়েছি 2টা। চিনিটা দিবেন আপনাদের যতটুকু মিষ্টির পরিমাণ প্রয়োজন সেই অনুযায়ী। এরপর আমি এখানে ছোট্ট একটা মগের ভিতরে কিছুটা দুধ নিয়ে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এতে ফ্লেভার অ্যান্ড টেস্টটা ভালো আসে, খেতেও মজা লাগে। আর আমি শুরুতেই যে বলেছিলাম যে দুধের সরের কথা, এই যে সরের সাথে আমি পাউডার দুধ এবং সামান্য একটু গরম দুধ মিক্সড করে এটা ওয়ান কাইন্ড অফ একটা রাবড়ির মতো করে নিয়েছি, মানে দুধের সরটাকে আর কি। এরপর এই মিশ্রণটাকে আমি দিয়ে দিয়েছি ফুটন্ত দুধের মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি এবং ভালো করে মিক্সড করার পর আমি কেটে রাখা ড্রাই ফ্রুটসও এটার মধ্যে অ্যাড করে এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। আমি যতটুকু দুধ দিয়েছিলাম তার অর্ধেকের কম, আর এবং দুধটা যখন ঘন হয়ে এসেছে তখনই কিন্তু নামিয়ে নিব। এর পাশাপাশি আমি অন্য একটা পাত্রে চিনির শিরা করে নিব, যার জন্য আমি 1 কাপ পরিমাণ দুধ এবং আধা কাপের একটু বেশি পরিমাণ চিনি এবং এটা এলাচি দিয়ে এটাকে ভালো করে চিনির শিরাটা করে নিব। এবং অপর একটি পাত্রে আমি রুটিগুলোকে ভাজার জন্য ঘি নিয়ে নিয়েছি। তো আমার এখানে দেখাতে ভুলে গেছি, আমি তেলও দিয়েছিলাম, তেলের সাথে একটু করে ঘি দিয়েছি। এতে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে এবং ভাজার পরে পাউরুটিগুলো দেখতেও সুন্দর হয়। দেখতে পাচ্ছেন আমার এখানে পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। এই যে চিনির শিরাটা রয়েছে এটার মধ্যে 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে এটাকে উঠিয়ে ফেলতে হবে। যদি এর বেশি রাখতে চান তাহলে রুটিটা একদম পাতলা হয়ে যাবে, এটা খেতে একদমই ভালো লাগবে না। এরপর দেখতে পাচ্ছেন আমার একে সবগুলাই হয়ে গেছে। এরপর আমি এখান থেকে যে টেক্সচারটা আমি রেডি করেছি সেটা সুন্দর করে উপর ঢেলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই মজা হয়েছে। আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my YouTube channel. Thank you so much for watching.